নমস্কার সবাইকে। প্রথমে জানাই আজকে সরস্বতী পুজো। আমি আপনাদের প্রিয় দাদা ভাই সৌভিক সরস্বতী পুজো পরিক্রমা নিয়ে বেরিয়েছি। তো আজকে আমি যাব আমার শহর, প্রাণের শহর, আমার প্রাণের শহর তথা ঐতিহ্যের শহর কৃষ্ণনগরের কয়েকটি স্কুলের, এবি স্কুল থেকে শুরু করে লেডি কারমাইকেল, ওদিকে অক্ষয় বিদ্যাপীঠ, শক্তিনগরের কিছু মণ্ডপ প্রদর্শন করতে। তো ধীরে ধীরে আমার শহরে যেহেতু প্রত্যেকটা পুজোই কিন্তু খুব ধুমধাম এবং ঐতিহ্যের সহকারে হয়, তাই সরস্বতী পুজো কিন্তু খুব ঐতিহ্য সমন্বিত হবে। আলোকসজ্জা এবং পূজা মণ্ডপের থিমেও কিন্তু দিন দিন সেজে উঠছে। আর আমরা আগে জানি সরস্বতী পুজোর জন্য আমাদের কৃষ্ণনগরের পার্শ্ববর্তী মুড়াগাছা এবং কালনা হচ্ছে গঙ্গার তীরবর্তী শহর বিখ্যাত। তো আজকে আমি যাব আমার পরিবারের সঙ্গে। তো আমার পরিবারের সঙ্গে যাওয়াই হয় না, তো ছেলেবেলায় আমি যেতাম। তো আজকে আমার পরিবারের সঙ্গেই যাব, আমি আর আমার বড় মা। তো আর সময় নষ্ট করব না, চলুন দেখা হচ্ছে। এবং আজকের ভিডিওটা অবশ্যই দেখুন, আজকেরটা হচ্ছে পূজা স্পেশাল। সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক। এখন আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনের কাছে অবস্থিত কবি বিজয়লাল ইনস্টিটিউটে। তো আমি এখানকার এখন যে সরস্বতী প্রতিমা দেখব, চলুন ভিতরে যাওয়া যাক ধীরে ধীরে। ওই যে বড় মার দেখা হয়ে গেল, এবার আমি এ করব। স্কুল বিল্ডিং, স্কুলটা এই স্কুলটা কিন্তু আপনার ক্লাস 11 আর 12-এর মানে স্টুডেন্টরাই কিন্তু এখানে একমাত্র পড়ে। তো আমরাও কিন্তু এই স্কুলে মানে অ্যাডমিশন হতে চেয়েছিলাম, বাট কোনো কারণে হয়নি। এই যে আমি এখন বিজয়লাল স্কুলের সামনে রয়েছি। প্রথম এখান দিয়ে কিন্তু আজকে শুরু করলাম, এরপর যাব শক্তিনগর বয়েজ স্কুলে। চলুন যাওয়া যাক। এই যে মাতৃ প্রতিমা বীণাপানি, এই যে কলেজের আর্ট এক্সিবিশন। ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন রকম তাদের যে প্রতিভাগুলো এই সরস্বতী পুজো হোক বা বিভিন্ন যে ম্যাগাজিন পত্রিকার মাধ্যমে কিন্তু এগুলো তুলে ধরে। আর এই আর্ট ম্যাগাজিন কিন্তু আমার খুব দারুণ লাগে, যেহেতু আমি কালচারাল প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ। এই যে আমাদের মহানায়ক উত্তম কুমারেরও একটা ছবি এখানে আছে। ওনার আসল নাম অরুণ চট্টোপাধ্যায়, আমাদেরই পূর্বপুরুষ কেউ হবে। আমার সব থেকে কিন্তু একটা ছবি ভালো লাগছে, সেটা হচ্ছে এই ছবিটা। এই যে এটাও কিন্তু খুব হৃদয় বেদরক ছবি, এইসবগুলো শৈশবের। ফ্রেন্ডস, এখন আমি চলে আসলাম 10th নগর। মজা করলাম জাস্ট শক্তিনগরের মাঠে। এই যে পিছনে রয়েছে শক্তিনগর হাই স্কুল, আর এই শক্তিনগরের মাঠ। এখানে কিন্তু ক্রীড়া যে বার্ষিক প্রতিযোগিতা হয়, আর এক নাগারে কিন্তু এখানে ঝিঙ্কু মামুনির দল। দেখা যাক কাউকে পছন্দ হয় কিনা। এনিওয়ে, এই যে পিছনে এখানে কিন্তু দুটো মানে পুজো হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মণ্ডপ, আর একটা ওই সাইডে। এটা মূলত গার্লস স্কুল আর বয়েজ স্কুলের মানে দুটো স্কুলের মানে পুজো একই মাঠে হয়েছে। চলুন যাওয়া যাক, সামনে দেখাবো এখানকার গান গাইলে হবে। আর এখানে কিন্তু মাঠ, এটা ছোটখাটো কিন্তু ফুডের স্টলও বসেছে পিছন দিকে দেখতেই পাচ্ছেন। আর আমি তো খুবই আপ্লুত এত সুন্দর স্পেশাল মানুষ দেখে। মাতৃ প্রতিমা, এই যে আলোকসজ্জা। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কুমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে। সাধারণ একটি মাতৃমণ্ডপ। এই যে মা সরস্বতী বীণা হাতে এবং পুস্তক হাতে অধিষ্ঠান করছেন। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে। এই যে ক্লাব প্রতিবেশী ক্লাস। ফ্রেন্ডস, এখন আমি এসে পৌঁছেছি এবি স্কুল, মানে কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার যে স্কুল, এটা আমাদের সংক্ষেপে বলে এবি স্কুল। সেখানে আর এবি স্কুলে কিন্তু
বাঘায় যেতেন কিন্তু পড়াশোনা করতেন, এটা কিন্তু সবার মুখে শোনা। তো সেই স্কুলে আজকে প্রতিমা দেখবো, চলুন যাওয়া যাক। এই যে এবি স্কুলের বিল্ডিং। আর এবছর যেহেতু সরস্বতী পুজো আর নেতাজির জন্ম দিবস একদিনেই পড়েছে, তাই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু আপনার নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার যে ছবিতে মাল্যদান করেছে। এই যে এখানে থিম করেছে মোগলমারি বৌদ্ধবিহার প্রত্নক্ষেত্র। আমরা ধীরে ধীরে ভিতরে যাব, চলুন দেখা যাক। এই যে পুরো যে কাভার, এটা আমি দেখাবো আপনাদের। এই দিক দিয়ে নামো, এই যেখান দিয়ে নামো, মাতৃ প্রতিমা। কৃষ্ণনগর হাই স্কুল, এটা আমার স্কুল। বিগত 14 বছর এই স্কুলে পড়াশোনা করেছি। এই স্কুলের থিম। এই যে লোকজন আসছে প্রচুর আমার স্কুলে। এই যে তো কৃষ্ণনগরে আজকে সরস্বতী পুজোর মানে কয়েকটি ঠাকুর বিদ্যালয়ের দেখালাম। তো আপনাদের সবটা তো কভার করতে পারলাম না। এদিকে আপনার লেডি কারমাইকেল থেকে শুরু করে গার্লস স্কুলে সেরকম যাওয়াই হয়নি এবছরটা। তো যে কটা দেখালাম, তো সরস্বতী পুজোর স্পেশাল ভ্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, বিকজ আমি প্রোগ্রাম দেখতে গেছিলাম আমার স্কুলে, হাই স্কুলের। তো সেই গেছিলাম 5:30, এখন আসছি প্রায় 10টার দিকে। তো যাই হোক, খুব টায়ার্ড লাগছে। এবার মা দেখি কি দেয়, দিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকে ভ্লগটা এখানে কমপ্লিট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও দেখার জন্য। নমস্কার, শুভরাত্রি।